তো শরিয়া সম্পর্কে আমরা এর আগের আলোচনাগুলোতেও ক্লিয়ার করেছি যে আ আমরা যারা মাযহাব অনুসারী, আমাদের দেশের বেশিরভাগ মুসলিমই মাযহাবের অনুসরণ করে। এমনকি মুসলিম বিশ্ব মোটামুটি ৪ টা প্রধান মাযহাবের অনুসারী। আ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাব। আর ইদানিং আবার আহলে হাদিস নামে আরেকটা মাযহাব, সেটাও আরেকটা নতুন সংস্করণ। সো তারা যদিও শুধু হাদিস অনুসরণের দাবি করে, কিন্তু শুধু হাদিস তো আর অনুসরণ করা যায় না। তাদেরও অনেক এক্সপার্ট আছে, স্কলার আছে। তারা আবার হাদিসের ভিত্তিতে বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন। সো তারা আবার সেটার ভিত্তিতে বিভিন্ন রকমের বই লিখছেন। সো এই মাযহাবের ইমামরা যে কাজটা করেছেন তারা আসলে সেই একই কাজই করছেন আরকি। যেমন নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ, ইবনে উসাইমিন এরকম কয়েকজন স্কলার আছেন যারা বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে গেছেন। সেগুলো আবার আহলে হাদিসের লোকরা মানে। যেগুলো হাদিসের বাইরেও ওনারা বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন বা হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন সেইটা ওনারা মানেন, যে কাজটা মাযহাবের ইমামরা করে গেছেন এর আগে। সো যাই হোক, আমরা আহলে হাদিসকে এখন আরেকটা মাযহাব হিসেবে বিবেচনা করতে পারি। যদিও তারা নিজেদেরকে মাযহাব মানে এমনটা দাবি করতে নারাজ। এনিওয়ে, সো মূলত আমরা যারা মাযহাবের অনুসারী বা আমাদের দেশের বেশিরভাগ আলেমরাই মাযহাবের অনুসারী, আমাদের দেশের যে মাদ্রাসাগুলো সেগুলো সবগুলোই মোটামুটি হানাফি মাযহাবের অনুসরণ করে। তো সেই সব জায়গায় ইসলামী শরিয়তের উৎস হিসাবে ৪ টা জিনিসকে রিকগনাইজ করা হয়। আপনি যদি আমাদের মানে ট্র্যাডিশনাল মাদ্রাসার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন যে শরিয়তের উৎস কি? তারা বলবে শরিয়তের উৎস হচ্ছে ৪ টা। কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এই ৪ টা হচ্ছে শরিয়তের উৎস। মানে ইসলামী আইন বা ইসলামী রিচুয়ালের উৎস হচ্ছে ৪ টা। কোরআন, হাদিস এবং ইজমা, কিয়াস। তো কোরআন, হাদিস তো বুঝলাম। তো ইজমা কিয়াসটা কি? কিয়াস হচ্ছে মূলত কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনি অনুমান করবেন। মানে যেই সব ক্লিয়ার যেসব প্রশ্নের একদম পরিষ্কার উত্তর কোরআন এবং হাদিসে নাই, সেগুলো কোরআন হাদিসের ভিত্তিতে আপনি অনুমান করবেন। বা আপনি আপনার একটা মতামত দিবেন। ফাতুয়া, যেটাকে আমরা বলি ফাতুয়া। ফাতুয়া শব্দের অর্থ হচ্ছে মত। কোন একজন ইসলামিক স্কলার যার কোরআন এবং হাদিস সম্পর্কে বিশদ জ্ঞান রাখেন, তিনি হচ্ছেন সেই বিষয়ে একটা মতামত দিবেন। তো এখন মতামত দিতে গিয়ে দেখা গেল যে নানা মুনির নানা মত, একজন এক এক রকম মতামত দিচ্ছে। সো তখন হচ্ছে ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত মানে হচ্ছে এবার যারা ইজমায়ে উম্মত বলতে গণমানুষের মতামত না। ইজমায়ে উম্মত বলতে আসলে বোঝায় হচ্ছে ইসলামী স্কলারদের ঐক্যমত। মানে কোন একটা বিষয়ে বড় ১০ জন আলেম যে বিষয়ে মত দিবে সেটাই গ্রহণযোগ্য হবে। হয়তো ১০ জনের মধ্যে এই জিনিসটা অন্যান্য ক্ষেত্রেও হয়। যেমন আমরা দেখি যে কোর্ট যখন রায় দেয় তখন বিচারপতিদের একটা বেঞ্চ বানায়। সেখানে ৫ জন বিচারপতি থাকে, তার মধ্যে যে ৩ জন বিচারপতি যেদিকে রায় দেয় সে রায়টাই কার্যকর হয়। সো এরকম আরকি বিচারপতিদের ঐক্যমত। এইটা হচ্ছে মূলত আ ইজমা। ইজমা মানে সাধারণ মানুষের ঐক্যমত না। যারা স্কলার তারা মতামত দিবেন। তো যেমন ধরেন হানাফি মাযহাবের মধ্যে বড়, বড় স্কলার যারা আছেন, ওনারা যদি বলে ৬ তাকবীর ঈদের নামাজ পড়তে হবে, তাহলে ৬ তাকবীরই গ্রহণযোগ্য, এটা ইজমা। যদিও ১২ তাকবীরের পক্ষেও হাদিস আছে। ঈদের নামাজ ১২ তাকবীরে পড়েছেন এরকম হাদিসও আছে এবং সেই হাদিসও সহিহ। ইমাম আবু হানিফাই সহিহ বলছে। কিন্তু তারপরেও আপনার হানাফি মাযহাবের অনেক বড়, বড় আলেম, বড়, বড় আলেম বলতে আমরা বুঝি হচ্ছে যারা বিভিন্ন ফাতোয়ার কিতাব লিখছে আরকি, বই লিখছে। তো ওনাদের বইয়ে ওনারা মতামত দিয়ে গেছেন এর পক্ষে। তা আমরা এরকম বড় ১০ জন আলেমের মধ্যে দেখলাম যে ৮ জনই মোটামুটি ৬ তাকবীরের পক্ষে মতামত দিয়েছে। সুতরাং এটা হলো ইজমা, যে এই ৮ তাকবীরেই ৬ তাকবীরেই আমাদের ঈদের নামাজ পড়তে হবে। এটা হচ্ছে আ ইজমায়ে উম্মত বা স্কলারদের ঐক্যমত। এই হচ্ছে শরিয়া। এখন আমরা শরিয়া নিয়ে কথা বলতেছি বা হাদিস নিয়ে যখন আমরা ভিন্ন মত করি, আ সেই ভিন্ন মতের সুযোগ কিন্তু শরিয়াতেই আছে। কারণ শরিয়ার প্যাটার্নটাই তাই। শরিয়ার প্যাটার্নটাই হচ্ছে আপনি এটা নিয়ে আলোচনা করবেন, এটা নিয়ে আপনি ডিবেট করবেন, এটা নিয়ে আপনি ডিসকাশন করবেন, তাহলেই আপনি সত্যটা আ আ বুঝতে পারবেন। সো কোরআনে কি আছে, হাদিসে কি আছে, আমরা যুগে, যুগে এটা নিয়ে চর্চা হতে হবে। সো এটা এমন আমরা শরিয়ার নিয়ে সমালোচনা করতেছি বা আলোচনা করতেছি, এটার অর্থ এই না যে আমরা ইসলামী শরিয়ার বিরোধী বা আমরা আ কিছু একটা বললাম, এরকম না। শরিয়া মানে আমাদের আলেম স্কলাররা যে খেদমতটা করে গেছেন সেটার জন্য ওনাদের অবশ্যই বাহবা পাওয়ার দাবি রাখেন ওনারা। কিন্তু বিভিন্নভাবে আপনার শরিয়ার নাম দিয়ে অনেক কিছু ঢুকে গেছে যেগুলো ইসলামের মৌলিক যে নীতি, ইসলামের যে মৌলিক ভাষ্য সেটার সাথে সাংঘর্ষিক।
এবং বিভিন্নভাবে আমরা জানি আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে প্রত্যেকটা জায়গায় আমাদের শিক্ষাঙ্গনে মানে অসৎ মানুষ তো থাকেই। আপনারা জানেন যে ধর্মের নামে অসততা। এই যে আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনি দেখবেন যে ধর্মের নামেই কিন্তু অধর্মের চর্চা হয় সবচেয়ে বেশি। সেখানে দেখবেন যে অন্যান্য ধর্মগোষ্ঠীকে উদ্দেশ্য করেই কিন্তু আল্লাহ বলতেছে। ইহুদিদেরকে উদ্দেশ্য করে আ আল্লাহ ধমক দিচ্ছে। খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ধমক দিচ্ছে। এইরকম। তার মানে কি ধর্মের নামে অধর্ম। তারপরে ধর্মের নামে ধর্মীয় দল গঠন করে দেখা যাচ্ছে যে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ধর্মীয় বিরোধী চর্চা করতেছে। সো তারাই তখন বিভিন্নভাবে শরিয়া আইন প্রণয়ন করেছে। আ সো সেগুলোর কিছু জিনিস আছে যেগুলো ইসলামের যে মৌলিক মূলনীতি, ইসলামের যে মৌলিক কাঠামো সেটার সাথে সাংঘর্ষিক। সেটাকে চ্যালেঞ্জ করে, সেটাকে প্রশ্নবিদ্ধ করে যে এইটা কেমন শরিয়া আইন হলো? এইটা কেমন ইসলামিক আইন হলো? তো আমরা সেসব কতগুলো বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি কয়েকটা পর্বে। ভিন্ন বিষয়ভিত্তিক আমরা আলোচনা করেছি। যে এই যে আইনগুলো, এই আইনগুলো ইসলামকে প্রশ্নবিদ্ধ করে। এই আইনগুলো আ ইসলামিক আইন হতে পারে না। কারণ এগুলো ইসলামের মৌলিক যে মূলনীতি সেগুলোর সাথে সাংঘর্ষিক। তো এখন এইটা আমাদেরকে কেন বলতে হচ্ছে? কারণ হচ্ছে আমাদের অনেক আলেমদের এই বিষয়ে হাত পা বাঁধা। কারণ যেকোনো জিনিস আছে। যেমন ধরেন আপনি আ একটা জিনিস বলি, এই যে একটা দেশের গণতন্ত্রে আমরা বলি যে একটা শক্তিশালী বিরোধী দল থাকতে হয়। কেন থাকতে হয়? দেখেন যারা আওয়ামী লীগ করে, তারা নীতিগতভাবে আওয়ামী লীগের সমালোচনা করতে পারবে না। আপনি যদি বলেন একজন আওয়ামী লীগ নেতাকে যে, "আচ্ছা আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন না কেন?" ভাই উনি করতে পারবে না। আপনি উনাকে খামাখা এই প্রশ্নটা কেন করেন? এই প্রশ্নটা করাটাই তো ভাই আপনার একটা হঠকারিতা। কারণ উনি যেহেতু আওয়ামী লীগ করে, উনি যদি আওয়ামী লীগের এই নীতির সমালোচনা করে তাহলে উনাকে দল থেকে বহিষ্কার করবে। সো এই সমালোচনাটা করতে হবে কাকে? সমালোচনার বিরোধী দলকে করতে হবে। সো বিরোধী দলকে যখন সমালোচনা করবে তখন পাবলিক যখন আবার ওই সমালোচনাটার সাথে ওই একমত হবে তখন আওয়ামী লীগ বুঝবে যে না এইটা আমাদের সংস্কার করা দরকার। হ্যাঁ? সো এখন আমাদের আলেমদের অবস্থা হয়ে গেছে এরকম। এখন উনি যেহেতু একটা হানাফি মসজিদে ইমামতি করে, উনি এখন হানাফি মাযহাবের যে ফতোয়া সেটার বিরুদ্ধে কিন্তু উনি বলতে পারবে না। তাহলে উনার ইমামতি থাকবে না। উনি হানাফি মাদ্রাসার মুফতি। এখন উনি যদি হানাফি মাযহাবের যে কি ইজমা সেটার বিরুদ্ধে ফতোয়া দেয় উনার কিন্তু চাকরি থাকবে না। সো এইটা হচ্ছে গিয়ে বটম লাইন। এখন এজন্য এই সমালোচনাগুলো আমাদেরকে করতে হবে। আমরা যখন দেখিয়ে দিব তখন আলেমরা একটা সময় মনে করবে যে হ্যাঁ, এইটা আমাদের তাইলে এখন একটু সংস্কার করতে হবে। এইভাবেই সংস্কারগুলো আসে। মানে একজনকে কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। কিন্তু বিরোধী দল কিন্তু সরকারেরই একটা অংশ। সেটা একটা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় একটা এলিমেন্ট। পৃথিবীর সব দেশেই যেখানে শক্তিশালী গণতন্ত্র আছে সেখানে শক্তিশালী বিরোধী দলও আছে। সো কেউ বিরোধিতা করলে তাকে শত্রু মনে করার দরকার নেই। সো আমরা এই কিছু বিষয় তাহলে শরিয়া আইনের এরকম কিছু অসঙ্গতি নিয়ে আজকে আমরা একটু আম আ মানে ওভারঅল ধারণা নেব যে শরিয়া আইনের যে অসঙ্গতিগুলো যে জায়গাগুলোতে আমাদের প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলো আ নিয়ে আজকে আমরা কথা বলব এবং এই বিষয়ে আমাদের কে জানাবেন। যিনি শরিয়া আইন নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। অনেকগুলো আ সেমিনারে উনি বক্তব্য রেখেছেন দেশে বিদেশে। আ ২ টো বইও পাবলিশড হয়েছে। এই শরিয়া কি বলে এবং আমরা কি করি এবং অতঃপর শরিয়া শিরোনামে। সো সেই বইগুলো অবশ্য আপনারা hasanmahmud.com এই ওয়েবসাইটে গিয়ে পড়তে পারবেন। আ সো অনেকেই জানেন সেই লিঙ্ক গুলো আমরা শেয়ার করেছি। সো আজকে আমরা শরিয়া আইনের কিছু এক্সক্লুসিভ শরিয়া আইন নিয়ে কথা বলব এবং শরিয়া আইনের যে অসঙ্গতি সেটা নিয়ে শুনব। জি প্লিজ। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সজল রোশনকে অনেক ধন্যবাদ এই সিরিজের জন্য। শুরুটা আজকে এভাবে করি। বছর ২ এক আগে ফেস দ্য পেপার টিভি অনুষ্ঠানে আলেম কামাল উদ্দিন জাফরি আমাদের সম্মানিত আলেম উনাকে আমি কিছু শারিয়া আইন পড়ে শুনিয়েছিলাম। শারিয়া কিতাব থেকে ভদ্রলোক মানুষ। উনি বলেছিলেন যে হ্যাঁ, শারিয়াতে কিছু ভুল উনি লক্ষ্য করেছেন এবং কাজের অংশটা সংশোধন করার সুযোগও আছে। আমিও প্রাথমিকভাবে তাই বলি যে এই কাজটা করতে হবে। যদিও এরপরে অনেক কথা আছে। যাই হোক আপনারা অনুষ্ঠানটা দেখতে চাইলে সার্চ করবেন ইসলামী শারিয়ায় রাষ্ট্র পরিচালনা। দেখুন ধর্মবিশ্বাস একটা রহস্যময় জগৎ। এখানে সবসময় 2+2=4 হয় না। এটাই বাস্তব। যেমন ধরুন এই যে গাজাতে যুদ্ধ হচ্ছে, সমস্ত বিশ্ব মুসলিমের হার্ট ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। এখানে অনেক মুসলিম মনে করেন, আলেমরা বলছেন যে আল্লাহ, কিছু আলেম বলেছেন যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে
ফিলিস্তিনিদেরকে সাহায্য করছেন। তো এই যে আমি একটা ছবি এনেছি, এখানে দেখা যাচ্ছে যে ওই যে ডানাওয়ালা ফেরেশতা, বিশাল দেহ, ছোট্ট ইসরায়েলি সৈন্যের সামনে তরোয়াল হাতে দাঁড়িয়ে আছেন। এটা একটা বয়ান। এই বয়ানে অনেক মুসলিম বিশ্বাস করেন, অনেকে করেন না। এই যে একই ব্যাপারের ডিফারেন্ট বয়ান, যারা বিশ্বাস করেন তারা কেন করেন? ওখানে ওনারা একটা কমফর্ট জোন পান, একটা আশ্বাস পান, একটা আশা পান, যেটা মানুষের দরকার। তো আর যারা বিশ্বাস করেন না তারা তখন কি করবেন? লাঠালাঠি করবেন, মারামারি করবেন, খোঁচা দেবেন, অপমান করবেন? না, আমাদেরকে এগুলো বাদ দিয়ে অধিকার দিতে হবে সবাইকে যা ইচ্ছা বিশ্বাস করার এবং বলার, যতক্ষণ পর্যন্ত না সেটা অন্যের অধিকার নষ্ট করছে। ভলটেয়ারের একটা বাক্য সভ্যতার অন্যতম একটা স্তম্ভ। সেটা হচ্ছে, আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি, ভিন্ন মত রাখতেও পারি, কিন্তু তোমার মত প্রকাশের অধিকারকে রক্ষা করতে আমি জীবন দেব। তো কাজেই চলুন আমরা এই ভিন্ন মত হবে এটাকে মেনে নিই শান্তভাবে। এইবার সজল, আপনি একে বলে হিটিং দ্য বুলস আই। ইসলামের মধ্যে অনেক অধর্ম ঢুকে গেছে, এটা নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ, উনারা প্রশ্ন তুলতে পারছেন না, কেননা উনাদের চাকরি আছে, ইমামতি আছে, কিন্তু আমরা তো ফ্রি, আমরা প্রশ্ন তুলছি এবং আমরা প্রশ্ন তুলেই তোলাটাই আমাদের কাজ। যেমন ধরুন, গত অনুষ্ঠানগুলোতে আমরা কিছু তীব্র নারী বিরোধী শারিয়া আইন দেখেছি, নারী বিরোধী হাদিস দেখেছি। যেমন বউকে তাৎক্ষণিক তালাক দেওয়া যাবে, কোরআনে নাই, ওটা নারীর বিরোধী সরাসরি। সাক্ষী ছাড়াই স্ত্রীকে তালাক দেওয়া যাবে। আজকে আমি বই দেখাবো না, আপনারা যদি কোনো আইনের স্ক্যান চান আমার কাছে মেসেঞ্জারে করবেন, জানাবেন, আমি ওই পৃষ্ঠার স্ক্যানটা পাঠিয়ে দেবো। সাক্ষী ছাড়া স্ত্রীকে তালাক দেওয়া যাবে, এটা সূরা তালাক আয়াত 2 কে লঙ্ঘন করে। অত্যাচারের চাপে যদি স্বামী বলে বউকে তালাক দিলাম, তবুও তালাক হয়ে যাবে, এটা শারিয়া আইন। এটা সরাসরি লঙ্ঘন করে সূরা নাহল আয়াত 106। অত্যাচারের চাপে কেউ যদি বলে যে আমি ইসলাম ছেড়ে দিলাম, ওটাও ক্ষমার যোগ্য। হুদুদ মামলায় নারী বিচারক অবৈধ, শারিয়া আইন। ব্যভিচারের মামলায় নারী সাক্ষী অবৈধ। কোরআন রসুল কোনদিন কোনো মামলায় নারী সাক্ষ্য সম্পূর্ণ অবৈধ করেনি। তো এগুলো তো ধর্মের নামে অবৈধ হলো। খুনিকে নিহতের পরিবার রক্তমূল্য দাবি করতে পারে, আবার মাফও করতে পারে। কিন্তু এই যে শরিয়াতে ইসলামিক ল, ডক্টর আব্দুর রহমান ডই, অন্যতম বিশাল ইসলামিক স্কলার অফ দ্য ওয়ার্ল্ড টুডে, আজকে পৃথিবীর অন্যতম বড় শারিয়া সংগঠনের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট, তার বইতে উনি লিখছেন, শারিয়া আইন বই, ল নাম্বার, কিন্তু ল, যে শুধু ছেলেরা দাবি করতে পারবে কিংবা মাফ করতে পারবে, মেয়েরা পারবে না। কেন? এই জিনিসগুলোই আমাদেরকে পেছনে টেনে রেখেছে। আল্লাহ দেখনি, রসুল দেখনি, দেখনি তাদের কায়া, কিন্তু তোমার মায়ের মধ্যে দেখেছো তাদের ছায়া। মাতৃজাতিকে অপমান করলে ভুগতে হবে। এই যে গত অনুষ্ঠানে আমরা করলাম, সংখ্যা তত্ত্ব দিয়ে কোরআনের একটা ওয়ান টাইম প্রবলেমের ওয়ান টাইম সলিউশন, 4 বিয়েকে বৈধ করা হয়েছিল, সেটাকে যে সংখ্যা তত্ত্ব দিয়ে বৈধ করা হয়, এই মুহূর্তে বাংলাদেশে প্রতি 1000 বাংলাদেশের মধ্যে সজল নারী হচ্ছে 505 জন, পুরুষ 495 জন। এ দিয়ে তো আপনি দুটো বিয়েই বৈধ করতে পারবেন না, 4টা তো দূরের কথা। যাই হোক, আমার বইয়ের মধ্যে, এই বই যেটা কথা সজল বললেন, ফ্রি ডাউনলোড পাওয়া যায় আমার ওয়েবসাইটে hasanmahmud.com। এর মধ্যে শারিয়া আইনের উদাহরণ নামে একটা চ্যাপ্টারই আছে, সেখানে আপনারা অনেক অনেক প্রশ্নবিদ্ধ আইন পাবেন। আর এই যে হাদিস, আপনি তো হাদিসের উপরে আপনার প্রোফাউন্ড স্টাডি আছে, নলেজ আছে। এই যে না তীব্র নারী বিরোধী হাদিস, যে স্বামীর গায়ের পুঁজ যদি স্ত্রী সারাদিন চেটে চেটে পরিষ্কার করে, তবু স্বামীর প্রতি তার দায়িত্ব শেষ হবে না। হ্যাঁ, কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো আল্লাহ ছাড়া, তাহলে স্ত্রী তার স্বামীকে সেজদা করার জন্য নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এটা কোনো নবী রাসূল দূরের কথা, কোনো সেন্ট পিপল এটা বলতে পারে? আমাদের ইমামরা, এখন হাই টাইম আমাদেরকে এই সমস্ত হিংস্রতা থেকে বের করে আনুন। টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান এই কাজটাই করেছেন। উনি হাদিসের একটা স্যানিটাইজড ভার্সন, মানে সংশোধিত ভার্সন টার্কিশ ভাষায় তৈরি করেছেন।
আপনারা যদি সার্চ করেন দি টার্কিশ হাদিস প্রজেক্ট তাহলে আপনারা সেটা পাবেন। আর ইন্টারেস্টিংলি এটা কিন্তু করেছে টার্কিশ সরকার, আমলারা। হ্যাঁ, এটা ব্যারিস্টার আমাকে বলেছেন, কি নাম, লন্ডনের, যাই হোক, আবু বকর মোল্লা, উনি বলেছেন, উনি তাদের সাথে যোগাযোগ আছে। তো উনি বলেছেন যে এটা খুব রিমার্কেবল একটা ব্যাপার যে এই সারিয়ার উপরে, সরি, হাদিসের উপরে এই কাজটা করলো, বাজে হাদিস বাদ দিয়ে স্যানিটাইজড একটা ভার্সন তৈরি করা। এটা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের আলেমরা করেননি, এটা ইউনিভার্সিটি থেকে পাশ করা পিএইচডি ডক্টরেটরা করেছেন, আমলারা করেছেন। মাঝে মাঝেই আমি দেখি, আমার কানে আসে, দেশে কোন কোন মসজিদে নাকি মেয়েদের প্রবেশ নিষেধ করা হয়। আপনি কি শুনেছেন এটা? বেশিরভাগ মসজিদেই মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। ও মাই কারণ গড, আমি তো আমার ছোটবেলা থেকে আমাদের গ্রামের মসজিদে কোনো মহিলাকে ঢুকতে দেখিনি। ও মাই মানে গড। এই শুধু যে ঢাকায় এখন কিছু কিছু মসজিদে ব্যবস্থা আছে, কিন্তু গ্রামাঞ্চলে আমার ধারণা বেশিরভাগ মসজিদেই মহিলাদের প্রবেশ নিষেধ। আমি ওটাকে ভাঙবো এখন, হুম রসুলের হাদিস দিয়ে ভাঙবো। তার আগে বললেনি এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা নাই, মেয়েরা তো যাওয়ার প্রশ্নই ওঠে না, ওরা যাবে কেন, যাবে না। হুম হুম ইয়েতে অটোয়ায় একটা মসজিদ আছে, সেখানে পুরুষ নারীরা একসাথে নামাজ পড়ে। ডক্টর মুজাম্মিল সিদ্দিকী আছেন, উনি নর্থ আমেরিকান ফিকাহ কাউন্সিলের প্রেসিডেন্ট। উনার কাছে যোগাযোগ করলে উনি বিস্তারিত বলবেন যে ইসলামিক হিস্ট্রিতে এই জিনিসটা কোনোদিন ছিলই না। হ্যাঁ, নারী পুরুষের এমনকি আলাদা রুমও ছিল না, শুধু ছিল পুরুষরা সামনে থাকবে, মেয়েরা পেছনে থাকবে। এখন আমি এটা মদিনা ইউনিভার্সিটির ডক্টর মুহসিন খানের অনুবাদ, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে আমার বিশ্বাস। এটা কিনলে কিনতে পারেন, না কিনলে sunnah.com, এটা একটা নির্ভরযোগ্য ওয়েবসাইট বলে আমি মনে করি। ওর মধ্যে অনেক হাদিস, কোরআন, তাফসির আছে। কেননা আমার আরো কিছু বই আছে যেটা উনাদের ওখানে রাখা বইয়ের সাথে মেলে। সহিহ ইবনে মাজাহ আমার কাছে যেটা আছে বই, ওনাদের সাথে মেলে। এটা ভলিউম 1 হাদিস 430, 430 থেকে আমি শুধু সংশ্লিষ্ট অংশ পড়ছি। এক দাসী বালিকাকে তার মালিক মুক্তি দিয়েছিল। এখন সে দাসী বালিকা যাবে কোথায়? এখানে হুবহু যা আছে আমি পড়ছি। Aisha added, that slave girl came to Allah's apostle. আয়েশা যোগ করিলেন, সেই দাসী বালিকা আল্লাহর রসুলের কাছে আসিল, ওইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, and embraced Islam, এবং ইসলাম গ্রহণ করিল। She had a tent or a small room. বালিকাটির একটি তাঁবু কিংবা একটি ছোট কক্ষ ছিল, রুম, কামরা, with a low roof, নিচু ছাদের, in the mosque, মসজিদে নববীর ভেতরে। তার মানে সে ওখানে থাকতো মাসের 30 দিন। তার কোনো সেই এক সপ্তাহের কেউ তাকে বের করে দেওয়া হয়েছে এমন কোনো দলিল আমরা পাই না, এবং অন্য রেওয়ায়াতে পাই ও মসজিদে নববীটা ক্লিন করত। তো আমি আশা করি আমরা রসুলের এই হাদিসটার সম্মান রাখবো। নেক্সট পয়েন্ট, আমার এই বইতে একটা চ্যাপ্টার পাবেন যে আইনে বিরোধ। মামলা একই, কিন্তু বিভিন্ন মাযহাবের শরিয়া আদালতের রায় আলাদা। তো কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, তো ইসলামের আইন কেন পরস্পরের বিরোধী হবে? এই প্রশ্নটা আলেমের কাছে রেখে গেলাম। এমন শুধু বিরোধী না, কতটা বিরোধী দেখুন। একটা কুমারী অথবা একটা বিধবা অথবা একটা বিবাহিতা নারী যার স্বামী বিদেশে থাকে, সে গর্ভধারণ করলো, তার মানে সে ব্যভিচার করলো, আমরা ধরে নিতে পারি। এই মামলা যদি মালিকি কোর্টে যায়, তাহলে কুমারীর চাবুক, অবিবাহিতা, বিধবা কিংবা যে নারীর স্বামী বিদেশে থাকে, আমরা ওটা অ্যানালজি করছি, বিধবার মৃত্যুদণ্ড। কিন্তু এই একই মামলা যদি হানাফি কোর্টে যায়, বেকসুর খালাস। কেননা হানাফি লতে বলে যে প্রেগন্যান্সি অ্যালোন উইদাউট আই উইটনেস ইজ নট এ প্রুফ অফ অ্যাডাল্টারি। চাক্ষুষ সাক্ষ্য ছাড়া শুধুমাত্র গর্ভধারণই ব্যভিচারের চূড়ান্ত প্রমাণ নহে। নাম্বার 2, সূরা ওয়াকিয়া আয়াত ৭৯-তে বলা আছে যে কোরআনকে শুধু স্পর্শ করবে শুধু পাক পবিত্র, সাফ সুতরা হয়ে। এর বেসিসে শাফি আইন বলে যে অমুসলিমদের কাছে কোরআন বিক্রি করা অবৈধ। হানাফি লতে বলে না, বিক্রি করা যাবে। তারপরে অবিবাহিত
ছেলে মেয়েরা যদি পরকীয়া করে সেখানে কোনো কন্যা জন্ম নেয়, সেই পিতা বায়োলজিক্যাল ফাদার সেই কন্যাকে হানাফি লতে বিয়ে করতে পারবে না, কিন্তু শাফি ল বলে না, পারবে। আচ্ছা। আবার অবিবাহিত পুরুষ নারী যদি, ছেলে মেয়েরা যদি চাবুকের শাস্তি আছে, শাস্তির পর তওবা করে, তাহলে অন্যান্য মামলায় কোর্টে তাদের সাক্ষ্য শাফি আইনে বৈধ, কিন্তু হানাফি আইন বলে যে অবৈধ। তো এরকম আমি তো নারী বিরোধী আইন কয়েকটা দিলাম, অজস্র আছে, আমার বইতে দিয়েছি। এই আইনে বিরোধ আমি কয়েকটা দেখালাম, অজস্র আছে আমার বইতে, আইনে বিরোধ চ্যাপ্টারে পাবেন। এখন রুটে যাই, শেকড়ে যাই। আগে একটা অনুষ্ঠানে আমি বলেছি যে রাষ্ট্রীয় আইন, পলিটিক্যাল ল এর আরবি হচ্ছে কানুন। এটা কোরআনে কোথাও নেই। সজাল আপনি বলেছেন যে এটা হাদিসেও নাই। জি। কোরআনে আছে, এটা সূরা আশ-শূরা 13, সূরা জাসিয়া 18 আর সূরা মাইদা 48। সারিয়া শব্দের মানে আমি আগেও বলেছি যে বালুর উপর দিয়ে পশুদের পানির কাছে যাওয়ার পথ। মরুভূমিতে পানির কাছে যাওয়া মানে প্রাণের কাছে যাওয়া। এটা আধ্যাত্মিক অর্থ হচ্ছে নাজাত পাওয়ার পথ। তো নাজাত পাওয়ার পথ কি? ঈমান, আকীদা, তাকওয়া, ইবাদত এসবের সাথে জড়িত। এটা এখান থেকে আবার ফিকাহ আসে। ফিকাহ মানে মানুষের উপলব্ধি। আমরা যে শরিয়া আইনগুলো দেখি, এই যে হানাফি ল বুক, এই আইনগুলো তো মানুষ বানিয়েছে ফিকাহর ভিত্তিতে। কোরআন থেকে বিধান নিয়ে মানুষ চিন্তা করেছে, আলেমরা ফিকাহর ভিত্তিতে এই আইনগুলো বানানো হয়েছে। কিন্তু ইমাম গাজ্জালি কি বলছেন? ইমাম গাজ্জালির জন্ম হয়েছে 1050 দিকে ধরে। তার মানে শরিয়া আইন লেখার 300 বছর পর। এটা ইহয়া উলুমদ্দিন ভলিউম 1 পেজ নাম্বার, আমি 49 পড়ছি, দুটো সেন্টেন্সই পড়ব, আপনারা বাকিটা দেখে নিয়ে। প্রথমের যুগের কথা উনি বলছেন, সে যুগে ফিকাহ শব্দের অর্থ ছিল অন্য। তখন এর অর্থ ছিল পরকালের পথ এবং নফস তথা কুরিপুর বিরুদ্ধে, সূক্ষ্ম বিপদাপদ ও ক্ষতিকর মাসালা সম্পর্কে অবহিত হওয়া, যাতে আমরা গুনার পথে না যাই, যাতে সঠিক আখিরাতের পথে থাকি। আদিতে সাহাবীরা ওইটাই করেছেন এবং সেটা উনি এখানে আবার বলেছেন। সত্যি কথা হলো অধিকাংশ বুজুর্গ মনীষী ফিকাহ শব্দকে আখিরাত বিষয়ক শাস্ত্রের অর্থেই ব্যবহার করতেন। কিন্তু এখন এ শব্দটি কেবল এক বিশেষ অর্থে ব্যবহার হওয়ার কারণে মানুষ প্রতারণার জালে আবদ্ধ হচ্ছে। উনি এরপরে অবশ্য এটাও বলেছেন যে অবশ্য আমি ইহা বলিতেছি না, উনি বলছেন যে ফিকাহের মধ্যে আধ্যাত্ম আসে, বাইরের জীবনও আসে, কিন্তু অরিজিনালি এটা ছিল অনলি আধ্যাত্মিক বেসড, পরে সেটাতে পলিটিক্স ঢোকানো হয়েছে। সেই যুগে যাই হোক, তারপরে উনি বলেছেন, আমি অবশ্যই কথা বলছি না যে ফিকাহ শব্দটি বাহ্যিক বিধানাবলী দুনিয়াদারির ফতোয়ার মধ্যে, বিধানাবলী ফতোয়াকে এর মধ্যে শামিল করে না, সে কথা আমি বলছি না। ওরা আমি বলছি ফিকাহ যে ব্যাপক অর্থ, সেখানে ফিকাহ শাস্ত্রের মধ্যে ফতোয়ার কথাও আসে। তবে সত্যি কথা হলো অধিকাংশ বুজুর্গ মনীষী ফিকাহ শব্দকে আখিরাত বিষয়ের শাস্ত্রের অর্থেই ব্যবহার করতেন। তো অরিজিনালি ইট ওয়াজ নট মেন্ট ফর পলিটিক্স। পরে পলিটিক্স আসার ফলে কি হলো? রাষ্ট্রীয় আইন। এখানে একটু খেয়াল করবেন, রাষ্ট্রীয় আইন দিয়ে কি হেদায়েত দেওয়া যায়? আমাদের পলিটিক্যাল ল যে পুলিশ আদালতের রায় অ্যাপ্লাই করে, সেগুলো দিয়ে কি আধ্যাত্মিক উন্নতি হয়, নাজাত পাওয়ার পথ হয়? নো, ওটা রাষ্ট্রীয় আইনের কাজই না। সেই জন্য আমরা শরিয়ার যে আইনগুলো দেখি, এই শাফি বই, হানাফি ল বই, শাফি ল বই, এই আইনগুলোর মধ্যে আধ্যাত্মিকতার কিছুই নাই। এগুলো হচ্ছে শাসনতন্ত্র পরিচালনা করা আইন, যার মধ্যে কোনো হেদায়েত নাই এবং থাকার সুযোগও নেই। তো হেদায়েত মানুষকে পেতে হবে, মূল্যবোধ কোথা থেকে পাবে? পারিবারিক শিক্ষা থেকে পাবে, টিচারদের কাছ থেকে পাবে, ওস্তাদদের কাছ থেকে পাবে, পারিপার্শ্বিক দিক থেকে পাবে, এবং ফিলোসফার দার্শনিকদের বই থেকে পাবে। এই তো। এবারে শরিয়া সম্পর্কিত কিছু টিটবিটস দিয়ে শেষ করবো। 1, ইমামদেরকে কেউ শরিয়া আইন লিখতে বলেনি, কিন্তু ওনারা বুলন্দ চরিত্রের মানুষ ছিলেন, ওনাদের প্রজ্ঞা ছিল,
উনারা বুঝেছিলেন যে এই যে মুসলিম বিশ্ব ধাঁই ধাঁই করে একের পর এক দেশ জয় করে ফেললো, একটা আইনগত কাঠামো দরকার। তখন বেশ কিছু মাযহাব লেখা হয়, তার মধ্যে এই 4টাই টিকে আছে। আর ইসলামের আগে আপনি যে ভালো দিক মানে এদিক ওদিক বলছেন, ইসলামের আগে আইন ছিল কি? গোত্রীয় প্রধানের যা মত ইচ্ছা সেটাই আইন ছিল। জি। এখন ইসলামে শারিয়া বিধান চলে এলো, তোমার ইচ্ছাই চূড়ান্ত নয়, আল্লাহর বিধান মেনে আইন প্রয়োগ করতে হবে। এই একটা ভালো দিক, পজিটিভ দিক। আরেকটা পজিটিভ দিক আছে যে এই যে একটা বিশাল মুসলিম সাম্রাজ্য, হিউজ মধ্যপ্রাচ্য, পুরা নর্থ আফ্রিকা, স্পেন, একটা আইনগত কাঠামো তো দরকার, না হলে কেওস হবে। এই শারিয়া ওনারা লেখার ফলে, ওনারা কমই লিখেছিলেন, ওনাদের ছাত্ররা ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ অ্যাড করে করে, তবুও ঢিলে ঢালা হলেও এই একটা কাঠামোই পুরো বিচার ব্যবস্থাকে এত বিশাল মুসলিম সাম্রাজ্যে ধরে রেখেছিল। শারিয়া কোর্ট নামে একটা বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছিল। এগুলো হচ্ছে পজিটিভ দিক। নাম্বার 2, আমার অবজারভেশন, দুই ইমামদের মানে ইমামদের পরে চলে যাওয়ার পরে হানাফি শাফির ফলোয়ারদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। এই যে বিলাল ফিলিপ, ডক্টর বিলাল ফিলিপ, বিশাল মানুষ, বিশাল মানুষ, উনার এই বইতে আছে যে এভলিউশন অফ ফিকহ। অ্যাকচুয়ালি ইমাম ইবনে কাসিরেতেও আছে আল বিদায়া ওয়ান নিহায়া, যে ওনাদের মধ্যে বিরোধ হয়েছে, দাঙ্গা হয়েছে, পরস্পরের বিয়ে বন্ধ হয়ে গেছে। আর ইমাম মালিক মারা যাওয়ার 20 বছর পর তার অনুসারী ইমাম ফিতিয়ান এবং তার দলবল ইমাম শাফিকে এমন ভাবে পিটিয়েছিল যে সেটাতেই তার মৃত্যু হয় কয়েকদিন পর। আরেকটা বিভৎস ঘটনা ঘটেছিল। এই 4 মাযহাবের অনুসারীরা তাদের নিজেদের ইমামের পেছনে নামাজ পড়তো, অন্যদের পেছনে পড়তো না, এবং সেই জন্য কাবা শরীফের 4 কোনায় 4টা মিম্বার বানানো হয়। 4 মাযহাব 1700 শতাব্দী পর্যন্ত 1000 বছর আলাদাভাবে নামাজ পড়েছে, সেটাও কিতাবে আছে। এই ওয়াহাবিরা এসে এই একটা ভালো কাজ করেছে, ওগুলো ভেঙে, ওটা ভেঙে ইয়ে করে, এক করে দেয়, হুইচ ইজ গুড। মব লিঞ্চিং মানে উন্মত্ত জনতার ইয়ে, যেটা ইমাম শাফির ক্ষেত্রে আমরা দেখলাম। সহি সিত্তার যে ইমাম নাসাই, উনাকেও মাবিয়ার ফলোয়াররা পিটিয়ে মেরে ফেলেছিল, কেননা উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক ছিলেন। পয়েন্ট 3, আমার অবজারভেশন, ইমামরা সামান্যই লিখেছিলেন বললাম, আর ইমামরা নিজেদের নামে মাযহাব সৃষ্টি করতে চাননি বলে আমরা দেখি, ইমাম শাফির রিসালাতে আমরা দেখি বারবার লেখা হয়েছে যে উনি চাননি। 5, অবজারভেশন 5, বলা হয় শারিয়ার উৎস হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিন্তু আসলে আমি আমার বইতে দেখিয়েছি উদাহরণ দিয়ে দিয়ে অন্তত 11টা উৎস থেকে শারিয়া আইনগুলো এসেছে। নাম্বার 6, আমাদের বেশিরভাগ কিতাব কিন্তু আমরা অনেক পরে পেয়েছি। যেমন হাম্বলি কিতাব হচ্ছে মুগনি, আল মুগনি, সেটা আমরা পেয়েছি ইমামের প্রায় ইমাম হাম্বল মারা যাওয়ার প্রায় 400 বছর পর ইমাম কাদামা আমাদেরকে দিয়েছিলেন। তো এই যে শারিয়া আইনের যে চেঞ্জ গুলো আপনি একটু যেটা বলেছিলেন, দিস আর সো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা জানবো না কে কোথায় কি করেছে। হ্যাঁ, আমি আপনার কথাই আমি রিপিট করছি দর্শকদের সামনে, যে দেখুন এই যে শারিয়া আইন, এত হাজার হাজার আইন, আমরা জানবো না যে কে কোথায় কি যোগ করেছে কিংবা কে বিয়োগ করেছে। কিন্তু কি জানেন, ইন্টারেস্টিংলি এটা আমাদের জানার দরকারও নাই। যেমন ঠিক আমরা জানি না এই যে ট্যাবলেট, এটা একটা ইম্পর্টেন্ট ট্যাবলেট, আমরা জানি না এই ট্যাবলেট কত হাজার সায়েন্টিস্ট কত হাজার বছর ধরে গবেষণা করে এনেছেন, আমাদের জানা দরকার নেই। আমাদের কি দরকার, এটা মাথা ধরার ট্যাবলেট, আমরা এটা খেলে যেন আমাদের মাথার ব্যথাটা ভালো হয়, এই তো। ফ্যাক্ট হচ্ছে আমরা সাধারণ জনগণ, উই আর দ্য কনজিউমার্স অফ দ্য এন্ড প্রোডাক্ট। আমরা রিসার্চে যাই না, গাড়ি, আমাদের সেলফোন, এভরিথিং তারা রিসার্চ করবে, আমরা এন্ড প্রোডাক্টটা কিনবো এবং ব্যবহার করবো। শারিয়া আইনেও যেহেতু আমরা জানবো না কোথায় কে কি করেছে না করেছে, জানা দরকার নাই, আমরা শুধু চাই এই আইনগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, অমুসলিমদের প্রতি, ভিন্ন মতের প্রতি হিংস্র আইনগুলো বাদ হোক, হাদিসগুলো বাদ হোক, নারী বিরোধী হাদিস এবং শারিয়া আইনগুলো থেকে আমাদের আলেমরা আমাদেরকে বের করে আনেন। আপনারা যদি এই প্রজন্মের আলেমরা বের করে না আনেন,
পরের প্রজন্মের আলেমরা বের করে ঠিকই আনতে হবে। ওভার টু ইউ। জি, ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট আপনি শেয়ার করলেন। যেমন একটা বিষয় হচ্ছে শরিয়া নিয়ে তো আমি খুব বেশি একটা রিসার্চ করিনি। কিন্তু এই যে একটা পয়েন্ট বললেন যে ইমাম হাম্বলের কিতাব আমরা পেয়েছি হচ্ছে ইমাম হাম্বল মারা যাওয়ার ৪০০ বছর পরে। এগুলো যখন আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করব যে এই প্যাকেজটা গ্রহণ করার আগে, এজন্য আমি অনেক সময় ইমাম বুখারী সম্পর্কেও অনেকেই আছে যারা আবার মানে হাদিস বিরোধী, তারা অনেক সময় না বুঝে ইমাম বুখারীকে একটু বাজে ভাষায় আক্রমণ করে আরকি। কিন্তু সত্যিকার অর্থে আমি নিজে ঠিক ইমাম বুখারীর ইনটেনশনটা কি ছিল এইসব হাদিস সংগ্রহের পিছনে, সেটাও কিন্তু আমরা জানি না। সো ইমাম হাম্বল ওনাদের আসলে ইন্টেনশনটা কি ছিল সেটাও আমাদের কাছে পরিষ্কার না। যেমন ইমাম বুখারী কিন্তু এই বুখারী শরীফ লিখে যাননি। মানে এই যে আমরা যে এখন যে বুখারী শরীফটা বাজারে পাওয়া যায়, এই কিতাব কিন্তু ইমাম বুখারী লিখেননি। তাই না? সো এইটা ওনার বহু পরে, এটা বহু পরে বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখছে হচ্ছে ইবনে হাজার আসকালানী, হাফিজ ইবনে হাজার আসকালানী। সেইখান থেকে এই বুখারী শরীফের যে হাদিসগুলো সেগুলো গ্রন্থাকারে প্রকাশ করা হয়। সো আমি এখন একটু জি, যোগ করি। ইবনে হাজার আসকালানী উনি 1500 শতাব্দীর মানুষ, ইজিপ্টের মানুষ। জি, ইমাম বুখারী বোখারার মানুষ 7ম শতাব্দীর মানুষ। জি, 800 বছর পার হয়ে গেছে সজল। 800 এক্সাক্টলি। বছর। হ্যাঁ। তো এই যে গ্যাপ গুলো, এই যে সময়গুলো যে উনি আসলেন ২০০ বছর পরে, তারপর উনি এভাবে হাদিসগুলা নিলেন। আবার সেটা লেখা হলো আরো অনেক বছর পরে। সো তখন আবার ইমাম বুখারী নাই। ইমাম বুখারীর সরাসরি ছাত্র যারা তারাও নাই। তো সেটাকেই আবার আমরা আজকে বুখারী শরীফ নাম দিয়ে জানতেছি। সো অনেক জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে। ইমাম হাম্বলের যে ফতোয়ার কিতাব সেটা আবার ৪০০ বছর পরে আরেকজন লেখলো। উনি ইমাম হাম্বলের অথরাইজড কোন পারসন না। যিনি লিখে গেলেন উনিও ইমাম হাম্বলের অথরাইজড কোন ব্যক্তি না। সো এইটা যখন হয় তখন আমরা বুঝতেই তো পারি যে আসলে আমরা কি পড়তেছি, উনিই বা কি মত দিয়ে গেলেন। সেটা তো আসলে নিশ্চিত হওয়া সম্ভব না। যে জন্য আমাদেরকে আগে ইসলামের মূলনীতিটা বুঝতে হবে যে ইসলামের আসলে মূলনীতিটা কি? যেমন আজকের এই আলোচনা থেকে অনেকগুলো জিনিস আসছে। একটা হচ্ছে রাষ্ট্রের আইন। দেখেন রাষ্ট্র কিন্তু রাষ্ট্র বা সমাজের যে আইন, সে আইন কিন্তু অনেক আগে থেকেই আছে। ওই যে আমরা যদি হাম্মুরাবির আইন বলি, Yeah. তারপরে বিভিন্ন সমাজে এরকম আইন ছিল যে একটা বেদুইন গোত্র, সেখানেও একটা আইন তাদের ছিল। সেখানেও একটা ডিসিপ্লিনারি সিস্টেম ছিল। সো সেই আইনগুলো মেনে চলতো। আজ থেকে হাজার বছর আগে আমরা যদি সানজুর সময়ে যাই, আমরা যদি কনফুসিয়াসের সময়ে যাই, সবসময় রাষ্ট্রের আইন ছিল। সো রাষ্ট্রের আইনের পরেও আমাদের ধর্ম দরকার। ধর্ম কেন দরকার? তাহলে ধর্মের স্পেসটা কোথায়? ধর্মের স্কোপটা কোথায়? যেমন আজকে এই এখন আধুনিক সভ্য সমাজে বা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়ও কেন আমাদের ধর্ম দরকার? কারণ ধর্ম এমন কিছু মানে পারপাস সার্ভ করে সমাজের, যেটা রাষ্ট্র করতে পারে না। মানে রাষ্ট্রের একটা জায়গায় সীমাবদ্ধতা আছে। সেই জায়গাটাকে কভার করতেছে। রা রা আম রাষ্ট্র আমাকে সবসময় পাহারা দিতে পারবে না। এবং আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি ইনসাইড থেকে অসৎ হই, তাহলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে। কারণ রাষ্ট্রের ধরেন পুলিশ আছে হলো যে কয়জন। এখন এইটা যদি 90% মানুষ ল অ্যাবাইডিং হয়, তাইলে এই পুলিশের পক্ষে বাকি 10% ক্রিমিনালকে সাপ্রেস করা সম্ভব হবে। কিন্তু 90% মানুষ যদি ডেসপারেট হয় যে আমরা কোনো না কোনোভাবে ক্রাইম করব, তাহলে পুলিশ, আর্মি কেউ এদেরকে দমায় রাখতে পারবে না। ঠেকায় রাখতে পারবে না। সো অন্তত 90% মানুষকে এই সুপেরিয়রিটি থাকতে হবে, এই মোরালি স্ট্রং হইতে হবে যে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কেউ অন্যায় অপরাধ করব না, আমরা চুরি করব না, আমরা মিথ্যা কথা বলবো না। এই রকম সুপেরিয়রিটি যদি 90% মানুষের মধ্যে থাকে, তখন বাকি যে 10% মানুষ তাদেরকে পুলিশ কন্ট্রোল করতে পারবে। কিন্তু 90% মানুষ যদি ডেসপারেট হয়ে যায়, তারা যদি কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা যদি অসৎ উপায় অবলম্বন করে, তাহলে কোনো দেশের পুলিশ, কোন দেশের আইন প্রয়োগকারী সংস্থা কন্ট্রোল করতে পারবে না এবং পুরো সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে। রাষ্ট্র কোলাপস করবে। সো এইজন্য এই যে নৈতিকতা, মানে একটা সেখানেই হচ্ছে ধর্মের আত্মশুদ্ধি। ধর্মের মূল ইয়েটা কি? আত্মশুদ্ধি। আমাদের ইমাম গাজ্জালী থেকে শুরু করে যত আ আপনার মানে ধর্মগুরুরা আমাদেরকে যেটা শিখিয়ে গেছেন, এই যে বলে তাজকিয়া নফস, যে আত্মার পরিশুদ্ধি। আমাদের সুফিরা আমাদেরকে যে আমাদের দেশে তো ধর্মের চর্চা, ধর্ম আসছে হলো সুফিদের মাধ্যমে। সো সুফিদের যে টিচিং,
সেটা হচ্ছে যে আমরা ধর্মের মাধ্যমে হচ্ছে কি আমরা নিজেদেরকে ভালো মানুষ হিসাবে তৈরি করব। আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব এবং এইটাও বারবার করে কোরআনে বলা হয়েছে। এই যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এই যাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা। তাই না? নবীকে আল্লাহ পাঠিয়েছেন যেন ওয়াজাক্কিহিম, মানে তিনি হচ্ছে আমাদেরকে পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ করা মানে কি? আমরা কুলুষিত, আমরা আমাদের মধ্যে লোভ আছে, আমাদের মধ্যে হিংসা আছে, আমাদের মধ্যে পরশ্রী কাতরতা আছে, আমরা মানুষের গীবত করি, আমরা মানুষের ভালো দেখলে সহ্য করতে পারি না। এগুলা থেকে সমাজে অশান্তি। আ এগুলা থেকে ঘরে, ঘরে অশান্তি। সো এই আমাদের মধ্যে থেকে এই জিনিসগুলোকে বের করা, এগুলো হচ্ছে গিয়ে ধর্মের কাজ। একটা মানুষের মধ্যে যদি হিংসা না থাকে, একটা মানুষের মধ্যে যদি পরশ্রী কাতরতা না থাকে, একটা মানুষের মধ্যে যদি লোভ না থাকে, একটা মানুষ যদি মিথ্যা না বলে, একটা মানুষ যদি মনে করে যে না আমি অন্যায়ভাবে উপার্জন করব না, তাহলে সে সমাজ এমনিই বেহেশত। সে সমাজ এমনিতেই স্বর্গ হয়ে যাবে। আপনি দেখবেন যে সেই সমাজে আপনার কেউ না খেয়ে থাকবে না। হ্যাঁ? কারণ হচ্ছে এই ধর্ম যদি আমরা মেনে চলি তাহলে আলাদা করে আর কিন্তু আইন কানুন লাগে না। সে দেশে পুলিশ কিছু লাগবে না। যদি সমাজের প্রত্যেকটা মানুষ এই ধর্মের যে টিচিং সেটা মেনে চলে। কিন্তু আমরা দেখতেছি যে ওই রাজনৈতিক কারণে বা নানান কারণে আবারও সেই ধর্মটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। সো এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের যে শরিয়া সেটাকে আমাদের যে ধর্মের যে মূলনীতি, ধর্মের আ যে টিচিং কোর টিচিং সেটার সাথে অ্যালাইন করতে হবে। এই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন কারণে এটা হয়। সময়ের সাথে, সাথে হয়। যে একটা পরাশক্তি, একটা দেশ ১ম এ অনেক ভালো উদ্দেশ্য নিয়ে তারা শুরু করে। কিন্তু পরবর্তীতে আস্তে, আস্তে যে ব্রিটিশরা হাজার বছর ধরে এরপরে সারা পৃথিবীর রাজনীতিতে যারা তখন ইনভলভ হলো, তখন বহু অন্যায় অপরাধে তারা লিপ্ত হইছে। বহু বেকসুর লোকদেরকে তাদের হত্যা করতে হইছে। করছে তারা অনেক অপরাধে জড়ায় গেছে। সো তারা আর মোরালি সুপেরিয়র না। তখন আবার আমেরিকা নতুন রাষ্ট্র হিসেবে জন্ম নিল যে আমরা হচ্ছে মোরালি অনেক সুপেরিয়র। কারণ আমরা ফ্রেশ একটা কান্ট্রি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমেরিকাও যখন বিশ্ব রাজনীতিতে জড়ায় গেল তখন ওই যে রাজনীতিতে যখনই আপনি জড়াবেন তখনই অনেক ক্রাইম, করাপশন এ কিন্তু আপনাকে ইনভলভ হইতে হবে চাইলেও। নানান রকমের যুদ্ধে জড়ায় গেছে। সো আমরাও এই যে ইসলাম অনেক ডাইনাস্টির হাত ধরে আজকের এই জায়গায় আসছে আমাদের শরিয়া। মুঘল ডাইনাস্টি, ওই সাফাবি ডাইনাস্টি, শিয়া, সুন্নিদের বিরোধ। সো যুদ্ধের মধ্যে অনেক রকমের প্রতারণা, প্রবঞ্চনা অনেক কিছুর ভিতর দিয়েই যুদ্ধে জিততে হয়। রাজনীতি সেসবের ভিতর দিয়েই যায়। সো এখন আমরা সেসব নিয়ে তো আর সামনে অগ্রসর হব না। আমাদের এই সব সংস্কারগুলো করতে হবে। সো সংস্কারের জন্য আমাদের কথা বলতে হবে।